হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম গাইস। তো গাইস, ইউরো আর কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে। তো গাইস দেখুন, যে এবার যদি বলতে পারেন যে কে ইউরো চ্যাম্পিয়নশিপের মধ্যে ফেভারিট, তো আমি বলবো যে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং আপনার স্পেনকে বলা যায় ফেভারিট। এবং যাই হোক, এই চারটি দলের মধ্যে আমি মনে করি যে ফ্রান্স এবং ইংল্যান্ডের ফাইনাল খেলা উচিত। কারণ দেখুন যে ইংল্যান্ড এবং ফ্রান্স কিন্তু তারা কিন্তু রেগুলার পারফরমেন্স কিন্তু খুবই আউটস্ট্যান্ডিং লেভেলের করছে। কারণ তারা কিন্তু আপনার কোনো দিকে কিন্তু আপনার তাদের কিন্তু পারফরমেন্সের কোনো খামতি নেই, কারণ তাদের প্লেয়ারদেরও কিন্তু প্লে কিন্তু খুবই ভালো ও অন্যান্য দলের তুলনায়। হ্যাঁ, এখন অনেকেই পর্তুগাল বা অন্যান্য দলের কথা বলবে, যাই হোক, কিন্তু এভাবে কিন্তু হলেও আপনার ভালো পারফরমেন্স কিন্তু করা কিন্তু খুবই কষ্ট হবে পর্তুগাল বা অন্য দলের জন্য। স্পেনের জন্য কিছুটা কষ্ট হবে, কারণ দেখুন যে মাঠে খেলাটি যদি ভালোভাবে না খেলতে পারে আর একটা লাক যদি এই আসলে কাজ না করে, আসলে এই দলগুলোর জন্য তেমন কিছু করা আসলে কঠিন হয়ে যাবে। কিন্তু আপনার ইংল্যান্ড এবং ফ্রান্সের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটি নেই, তাদের প্লেয়ারদের কিন্তু যথেষ্ট ধারাবাহিক পারফরমেন্স রয়েছে এবং তাদের মধ্যে কিন্তু আপনার টিম বন্ডিং রয়েছে। কারণ আপনি দেখুন যে টিম বন্ডিং যদি এই আপনার পারফরমেন্স বা আপনার প্লেয়িং অ্যাবিলিটি থেকে যদি বেশি ম্যাটার না করতো, তাহলে কিন্তু আর্জেন্টিনা জায়গায় কিন্তু আপনার অন্য দল চ্যাম্পিয়ন হতো। এবং আপনার পর্তুগাল এখন যেই লেভেলের টিম নিয়ে খেলছে, তারা কিন্তু নিঃসন্দেহে কিন্তু আপনার ইউরোপের অন্যান্য দলের সাথে কম্পিট করার আসলে অ্যাবিলিটি রাখে। কিন্তু আসলে তাদের টিম বন্ডিং সবচেয়ে বাজে হওয়ার কারণেই আসলে তাদের পারফরমেন্স খারাপ হয়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্রান্স এবং ইংল্যান্ডই কিন্তু যথেষ্ট আপনার ব্যালেন্স একটি টিম এবং যথেষ্ট পারফরমেন্স ভিত্তিক একটি টিম। যদিও জার্মানি তাদের বিভিন্ন আইডিওলজি এবং প্রোপাগান্ডামূলক কারণে এবং ক্লাবগত খেলোয়াড়দের কারণ আপনারা জেনে থাকেন যে জার্মানির বেশিরভাগ প্লেয়াররা যেহেতু তাদের নিজেদের ক্লাবেই খেলে থাকে, তারা তাদের নিজেদের ক্লাবে খেলার কারণে কোনো যাই হোক তারা এভাবে আপনার খেলার কারণে কিন্তু তাদের পারফরমেন্স কখনোই ভালো হয় না। কারণ দেখুন যে আপনার টিম অ্যাবিলিটি এর চেয়েও দরকার বন্ডিং। কারণ যে এভাবে পর্তুগাল দলে বন্ডিং নষ্ট করেছে, পর্তুগালের কাছে কিন্তু আমি কোনো দিনও আশা করি না যে তারা ফাইনাল কেন সেমিফাইনালেও যাবে, তাদের বড় যুদ্ধ কোয়ার্টার ফাইনাল পর্যন্তই থাকবে। হ্যাঁ, এটি আমি সেকেন্ড পর্তুগাল সাপোর্ট হিসেবে, জার্মানির পর সেকেন্ড পর্তুগাল সাপোর্ট হিসেবেই আসলে স্বীকার করে নিচ্ছি যে পর্তুগাল আসলে তেমন কিছুই করতে পারবে না। কিন্তু আপনার জার্মানি আর ফ্রান্সের ফাইনাল দেখতে পারলে আমি খুব খুশি হব। কারণ জার্মানি আর ফ্রান্সের ফাইনাল খেলতে পারলে দেখা যাবে যে আপকামিং দুই সুপারস্টার যেমন এমবাপ্পে এবং জুড বেলিংহাম এর মধ্যে একটি দারুণ আমরা একটি ডুয়েল বা লড়াই দেখতে পারবো ইন্টারন্যাশনাল পর্যায়ে। এবং এটি দেখতে খুবই নান্দনিক এবং আপনার অ্যাস্থেটিক পর্যায়ের হবে। তো গাইস, এটি আমার ব্যক্তিগত মতামত। তো আপনাদের কি মতামত আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। এবং আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার এই ফেসবুক পেজে লাইক করতে এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।